নমস্কার দর্শকবৃন্দ, জয় শ্রী গণেশ। প্রতিদিনের মতন আজকে আপনাদের সামনে লাইভ ফোন ইন অনুষ্ঠানে উপস্থিত। আপনারা জানেন আমাদের চেম্বারগুলো সেগুলো টিভি স্ক্রিনে আপনাদের যাচ্ছে, সেগুলোতে ভালো করে নোট করছেন, আর বুকিং নাম্বারটাও কিন্তু আপনাদের যাচ্ছে, সেটা আপনাদের সুবিধার্থের জন্য। বহু বছর ধরে অনুষ্ঠান ফলো করছেন, বহু মানুষ উপকৃত হচ্ছেন, সেগুলো কিন্তু আপনারা জানেন। আর আমার প্রোগ্রাম মানেই তথ্যমূলক অনুষ্ঠান, আমার প্রোগ্রাম মানেই হচ্ছে শিক্ষামূলক অনুষ্ঠান, যেগুলো বাস্তব কথা সেগুলো কিন্তু আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করি। আমার কাছে প্রত্যেক দিনই যে আমার প্রোগ্রামগুলো আপনারা দেখেন, কিংবা আমার ইউটিউবে যে চ্যানেল যেটা আছে অ্যাস্ট্রোলজার রাজেন দাস বলে যে চ্যানেলটা আছে, তার মধ্যে প্রচুর কিন্তু টিপস থাকে, সেগুলো কিন্তু আপনারা জানেন। অবশ্যই প্রোগ্রামটাকে কিন্তু সাবস্ক্রাইব করবেন, অবশ্যই প্রোগ্রামটাকে কিন্তু লাইক চাই, আর অবশ্যই প্রোগ্রামটা কিন্তু আপনাদের শেয়ার কিন্তু করতে হবে। তো প্রতিদিনের মতন আজকে যে আলোচনার বিষয় যেটা হচ্ছে আপনাদের সামনে, চন্দ্রের গ্রহের কুপ্রভাব থাকলে কি আপনারা করবেন, এটা কিন্তু বিশাল জন্মছকে যদি আপনাদের চন্দ্র গ্রহের কুপ্রভাব থাকে তাহলে আপনারা কি করবেন, এটা কিন্তু আমাদের চেম্বারে এরকম প্রায় সময় দেখা যায়। চন্দ্র হচ্ছে আমাদের মনের কারক গ্রহ, সেটা তো আপনারা এত বছর ধরে অনুষ্ঠান ফলো করছেন, এত মানুষ জেনে গেছেন যে রাজদার কাছে আসা মানেই তথ্যমূলক অনুষ্ঠান, রাজদার কাছে বিচার মানেই হচ্ছে আমাদের শিক্ষামূলক অনুষ্ঠান। তার জন্য আজকে যে আলোচনার বিষয় যেটা হচ্ছে জন্মছকের চন্দ্র গ্রহের কি কুপ্রভাব থাকলে আপনাদের কি হতে পারে, কি করবেন, সেটার জন্য আজকে অবশ্যই খাতা পেন কিন্তু আপনাদের রেডি করে রাখতে হবে। কেননা আমার প্রোগ্রাম মানেই হচ্ছে খাতা পেন কিন্তু আপনাদের সামনে রাখতে হয়, কেননা আমি প্রচুর টিপস দেই, সেই টিপসগুলো করে আমরা ভালো আছেন, ভালো থাকতেই হবে, ভালো থাকার জন্যই রাজদার অনুষ্ঠান দেখে নেই। প্রথম কলার বন্ধু আমাদের কে আছেন? হ্যালো। হ্যালো। হ্যাঁ নমস্কার, জয় শ্রী গণেশ। জয় শ্রী গণেশ, জয় শ্রী গণেশ। রাজদা ভালো আছেন তো? হ্যাঁ ভালো, বলুন। মেশাদা থেকে বলছিলাম। আচ্ছা বলুন। দাদা, কি বলবো, প্রথমে একটা ধন্যবাদ জানাই। আচ্ছা আমি আমার ছেলের জন্য আপনার কাছে গেছিলাম, ঠিক আছে? আচ্ছা, কতদিন আগে এসেছিলেন দাদা ভাই? এই বছরখানেক আগে। বছরখানেক আগে এসেছিলেন, আচ্ছা ঠিক আছে। হুম। তো এখন ছেলের জন্য গেছিলাম, তো ছেলে অমনোযোগী ছিল পড়াশোনায়, বুঝলেন তো? আচ্ছা হ্যাঁ, একদম পড়াশোনা করতে যাইতো না, তারপরে বন্ধু বান্ধবের সঙ্গে আড্ডা, এই সেই, বুঝলেন তো? আচ্ছা তো প্রথমে আপনার আপনাকে সেরকম একটা বিশ্বাস হয়েছিল না, ঠিক আছে? হুম। তো তারপরে আপনার কিছু আপনার প্রোগ্রাম দেখে দেখে কিছু প্রতিকার করেছিলেন আমার কাছ থেকে? হ্যাঁ, আপনার কাছ থেকে প্রতিকার করেছিলাম, আপনি প্রতিকার দিয়েছিলেন, আপনি 6 মাস টাইম দিয়েছিলেন, কিন্তু 2.5 মাসের মধ্যে ছেলে ঘুরে গেছে। যাক অনেক ভালো। আপনার যেটা মেন, যে আপনি যে বলতে চান আমার ছেলে পড়াশোনার জন্য আমার কাছে এসেছিলেন 1 বছর আগে? একদম, হ্যাঁ দাদা, 1 বছর আগে আপনাকে দেখেছিলাম। আচ্ছা অনেকের কাছে গেছিলাম দাদা, কিন্তু কোনো কাজ হয়নি। সেটা আমি এখানে কারোর সমালোচনা। ঠিক আছে দাদা ভাই, আপনি আপনার নামটা বলুন, ছেলের নামটা যদি বলেন। ছেলের নাম হলো সুমন জানা। শোভন জানা, আচ্ছা চিনতে পেরেছি, বুঝতে পেরেছি। আপনি এসেছিলেন আর আপনার ওয়াইফ এসেছিল, আর আপনিও সাথে এসেছিলেন, তাই তো? আপনার তো মনে হয় এটাই মনে হয় বড় ছেলে আপনার? ছোট ছেলেও তো আপনার আছে? আপনার 2 ছেলে তো? এই দেখুন, কেননা এই যে একটা প্রোগ্রামে যে আমি যে ক্লায়েন্টের যে প্রতিকার করি, ক্লায়েন্টরা যে আমার কাছে উপকার পায় শুধুমাত্র এমনি নয়, ক্লায়েন্টের পুরো কথাগুলো আমায় মাথায় রাখতে হবে। আপনার তো ছেলে বন্ধু দ্বারা সঙ্গে পুরো নষ্ট হয়ে গেছিল, আমি কতটা কি ঠিক বলছি? হ্যাঁ দাদা, একদম ঠিক দাদা, আপনি মনে রেখেছেন দাদা। আচ্ছা, কেননা সেখান থেকে আপনার ছেলে কি 6 মাসের আমি টাইম দিয়েছিলাম, সেখান থেকে 2.5 মাসের মধ্যে আপনার ছেলের ভালো হয়েছে। একদম দাদা, একদম দাদা। এখন বই পড়াশোনা ছাড়া দাদা কিছু বোঝে না। আচ্ছা, আপনার ছেলে তো মনে হয় আপনি যখন এসেছিলেন তখন তো মনে হয় 8-9 মনে হয় পড়ে আপনার ছেলে? হ্যাঁ, এইটে পড়ে। দেখুন কতটা পিঙ্ক পয়েন্ট, একটা ক্লায়েন্টের কাজ কতটা গভীরভাবে করতে লাগে, কতটা মানুষকে মনোযোগ দিয়ে করতে লাগে, তার জন্য। হ্যাঁ, আপনার ছেলের ভালো আছে তো, এটা গণেশজির কৃপা। দেখুন আপনি প্রতিকার করেছেন, কোথায় কাজ পাননি। আমি কারণ জ্যোতিষীর সমালোচনা করতেই হট সিটে বসে লাইভ প্রোগ্রাম করছি না। এই অমূল্য সময়টা কারোর জন্য যে সমালোচনা করার মতন সময় আমার নেই, 1 নম্বর কথা। 2 নম্বর কথা হচ্ছে আমি আছি মানুষকে কাজ দেওয়ার জন্য, কাজের মাধ্যমেই আমার নাম। হ্যাঁ, এটা যেমনি আমার পেশা তেমনি হচ্ছে আমার নেশা। যে আমার পেশা যখন, এটা আমাকে, তার হচ্ছে আপনাদের কাজ দেওয়াটা হচ্ছে আমার পেশা। বহু জায়গায় মানুষ ঘুরছে, কি করছে আমার দেখা, কেননা যার কপাল ভালো থাকবে সে কিন্তু সরাসরি কিন্তু আমার সঙ্গে যোগাযোগ করবেন। আর আমি বলি সমস্ত জায়গায় ঘুরে আপনি আমার চেম্বারে আসুন, সেটাই কিন্তু আপনাদেরও কিন্তু আমরা সবাইকেই বলি। তো আপনার ছেলে ভালো আছে, আজকে আপনি কি ব্যাপারে জানবেন?
দাদা একটু জানতে চাই, মানে এইটা ফিডব্যাক দেওয়ার জন্য প্রথমে ফোন করলাম, ঠিক আছে আচ্ছা। দাদা? ব্যাপারটা হলো যে সামনেই তো মাধ্যমিক, ঠিক আচ্ছা আছে? আচ্ছা, আমি ডেট ছেলেকে অফ নিয়ে বার্থটা তো যদি বলেন, ডেট অফ বার্থটা বলুন। হ্যাঁ, ডেট অফ বার্থ হলো আপনার 27 27 7 7 আপনার 1993। হ্যালো। হ্যালো। হ্যাঁ, আপনার ছেলের আমি দেখতে পাচ্ছি এডুকেশনের জায়গা, এডুকেশন নিয়ে আমরা মাধ্যমিক পরীক্ষা দেবে আপনার ছেলে। আপনি ডেট অফ বার্থটা ঠিক করবেন। 1993 না 2003 কোনটা? 27/7/2003। হ্যাঁ, তাই বলুন। ভুল বললাম। 2003। হ্যাঁ, সময় হলো বিকেল টেনশন 5টা। করবেন না রাজদা, আপনাদের কাছের মানুষ, রাজদা হচ্ছে কাজের মানুষ। হ্যাঁ, আপনার টেনশন দাদা, ভাবনার কোনো মানে প্রয়োজন নেই। দাদা, মানে একটু আচ্ছা, explain করে আমি দিচ্ছি দাদা। আমি চ্যানেলেও যেমনি কথা বলি, সামনে সামনে কি দেখেন, মানুষটা কি আলাদা না একই? না দাদা, একই। তাই তো, আপনার তার মধ্যে তখন কোনো ভয় change পাবার নেই। কোনো কারণ নেই, কোনো ভয় পাবার কারণ নেই। দেখুন, আপনি যে ডেট অফ বার্থটা করছে সেটা আমি কেননা আপনার যে নার্ভাস ফিল হচ্ছে, আপনার জন্মমাস হ্যাঁ দাদা, একদম nervous হয়ে গেছি। বৃশ্চিক রাশির ক্ষেত্রে এখন একটু সময়টা ডিস্টার্ব যাচ্ছে, প্রতিকার দেওয়া আছে, কোনো টেনশন নিতে হবে না, কোনো ঘাবড়াতে হবে না, কোনো কিছু করতে হবে না। আপনার ছেলের মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট কিন্তু ভালো হবে, কিন্তু বুধের প্রতিকারটা মনে হয় বাকি আছে। হ্যাঁ, দাদা। বুধের প্রতিকারটা, হ্যাঁ, সরি বুধের প্রতিকার না, বৃহস্পতির প্রতিকারটা বাকি আছে। সেই দাদা। বৃহস্পতির প্রতিকারটা কিন্তু করতে হবে। হ্যাঁ, আচ্ছা। এটা করবেন, কেননা যেহেতু কম বয়স, সেটা মনে হয় দেওয়া হয়নি, পারলে বৃহস্পতির প্রতিকারটা একটু করতে লাগবে। হ্যাঁ, এটা একটু করে নেবেন। আচ্ছা, মাধ্যমিক আচ্ছা। পরীক্ষা দেওয়ার আগে একটু আমার সঙ্গে যোগাযোগ করুন। আমরা মেজেদা চেম্বার, যারা যারা ফোন করছেন তারা কিন্তু আমার সঙ্গে চেম্বারে আপনি যোগাযোগ করবেন দাদা, ঠিক আছে? ভালো থাকবেন, আচ্ছা, আচ্ছা। ভালো থাকুন, ভালো থাকুন। এই যে আমাদের পরপর কলার, মানে রাজদার প্রোগ্রাম মানে হিউজ ফোন, কন্টিনিউ ফোন করছি, বলতে পারি না। আবার চলে এসছে একটা কল, দেখে নি কলার বন্ধু কে আছেন। হ্যালো, হ্যালো, নমস্কার, জয়শ্রী গণেশ। জয়শ্রী গণেশ। হ্যাঁ বলুন, কোথা থেকে বলছেন, কার ব্যাপারে জানবেন? আমি গড়িয়া থেকে বলছি। আমি একটু আমার মেয়ের সম্বন্ধে জানবো। বেশ বেশ, মেয়ের নামটা যদি বলেন। মেয়ের নাম হচ্ছে দীপি মণ্ডল। দীপি, ডেট অফ বার্থ? 10/3/1997, রাত্রি 12:10 AM। 10/3/1997, রাত্রি 12:10 AM। রাত্রি 12:10 AM। বেশ। হ্যাঁ। জন্ম, প্লেস অফ বার্থ, জন্ম সময়টা, জন্মস্থানটা যদি বলেন। কালীঘাট। কালীঘাট। বেশ। আমার গড়িয়াহাটে চেম্বার আছে প্রত্যেক বৃহস্পতিবার। দক্ষিণ কলকাতার গড়িয়াহাট চেম্বারে প্রত্যেক বৃহস্পতিবার কিন্তু আমাকে আমরা পেয়ে যাচ্ছেন, টিভি স্ক্রিনে আপনারা যাচ্ছে, সেটা তো ফলো করছেন। গড়িয়াহাটে যে আমার চেম্বার আছে, সোমবার আর শুক্রবার বিআরডি চেম্বারে আপনারা পেয়ে যাচ্ছেন। প্রত্যেক মঙ্গলবার করে আমাকে পেয়ে যাচ্ছেন শেওড়াফুলির চেম্বারে পেয়ে যাচ্ছেন। আমাকে আপনারা পাচ্ছেন দক্ষিণেশ্বর চেম্বারে সব মাসে দুবার, সেকেন্ড বুধবার, আর হচ্ছে আমাকে পাচ্ছেন লাস্ট চতুর্থ বুধবার। আর বারাসাত চেম্বার যেখানে আমাকে পেয়ে যাচ্ছেন প্রথম বুধবার, আর হচ্ছে থার্ড বুধবারে আমাকে আমরা বারাসাত চেম্বারে পেয়ে যাচ্ছেন। এছাড়াও মেচেদা চেম্বার থেকে যিনি ফোন করেছেন, মেচেদা যারা দেখিয়েছিলেন, দেখতে পেলেন আগের কলার যিনি ফোন করলেন, মেচেদা থেকে তার যে উপকৃত হয়েছেন ম্যাডাম, সেটা কি আপনি শুনতে পেয়েছেন? হ্যালো। হ্যাঁ 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 হ্যাঁ, শুনেছি। হ্যাঁ, উনি যে আমার কাছে এসে উপকার পেয়েছে, সেটা আপনি শুনেছেন তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, শুনেছি। বেশ। কতদিন ধরে অনুষ্ঠান দেখেন আপনি? আমি এই নতুন হলে কিছুদিন দেখি। আচ্ছা আচ্ছা, জন্মবার হচ্ছে সোমবার, তাই তো? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, মীন লগ্ন, মীন রাশি বৃশ্চিক লগ্ন, মীন রাশি বৃশ্চিক লগ্ন, তার মানে হচ্ছে আপনার মেয়ের কিন্তু এখন শনির সাড়ে হাতির প্রভাব। আপনার মেয়ের কিন্তু শনির সাড়ে হাতি চলছে দিদি ভাই, এটা জানা ছিল আপনার? মীন রাশি। হ্যাঁ, মীন রাশিটা জানি। আচ্ছা, এখানে আমি যেটা দেখতে পাচ্ছি, আপনার মেয়ের ক্ষেত্রে দেখা যাচ্ছে দক্ষিণ দিকটা আপনার মেয়ের ক্ষেত্রে শুভ, উত্তর ভাদ্রপদ নক্ষত্র, আর হচ্ছে নরগণ মানে হচ্ছে রাক্ষসগণ। আপনার মেয়ের ক্ষেত্রে যেটা পাচ্ছি সেটা হচ্ছে কেরিয়ারের জায়গা, কেরিয়ার করতে চাইছে আপনার মেয়ে, তাই কিনা বলুন? হ্যাঁ হ্যাঁ। কেরিয়ারের জায়গায় সমস্যা আছে, কোনো জায়গায় কর্ম পেতে গেলে একটু সমস্যা আসছে, প্লাস আপনার মেয়ের পূর্ণ কালসর্পদোষ। কোনো ভালো জ্যোতিষীর কাছে গিয়ে কিছু প্রতিকার করা হয়েছিল দিদি ভাই? না না, যা হয়নি। আপনি এত দিন ধরে প্রোগ্রাম দেখছেন, জ্যোতিষী প্রোগ্রাম মানে ফলো করছেন, আপনি এখনও কোনো ভালো জ্যোতিষীর কাছে এখনও যাননি। দেখুন, এইগুলো কিন্তু আপনাদের ফল্ট, আপনাদেরই কিন্তু কপালের দোষ বলা চলে, কেননা আপনারাই কিন্তু রোগটাকে পুষে রাখছেন। এই রোগ যদি পুষে রাখেন না, কোনো কিছু ভালো কিছু হতে পারে না। যেমনি আপনার জন্মকুণ্ডলীতে শনি চন্দ্র একটা পুনর্ভু যোগ সৃষ্টি করেছে কৃষ্ণমূর্তি পদ্ধতিতে, কেপি পদ্ধতিতে কে বলা হয় পুনর্ভু যোগ, প্লাস চন্দ্র রাহুকে বলা হয় গ্রহণ দোষ। আজকে চন্দ্রর কুপ্রভাব থাকলে আপনারা কি করবেন,
কি প্রভাব, মানে আপনাদের কুপ্রভাব থাকলে জন্মছকে কি করবেন, সেটা আজকে কিছু টিপস আপনাদের জন্য তুলে ধরবো। প্লাস হচ্ছে চন্দ্রকেতু গ্রহণ দোষ, চন্দ্রকেতু হচ্ছে আমাদের স্থাপিত দোষ। তার মানে আপনার মেয়ে প্রেম করতো, প্রেমের জায়গায় আঘাত খেয়েছে, ইয়েস অর নো কথাটা বলবেন। না সেটা তো আমি জানি না। যাই হোক, এখানে আঘাত খেয়েছে এটা পাওয়া যাচ্ছে। প্লাস উচ্চ শিক্ষার ক্ষেত্রে বাধা, আপনার মেয়ের উচ্চ শিক্ষার ক্ষেত্রে পড়াশোনার ক্ষেত্রে যতটা আশা করেছে সেই আশানুরূপ ফল কিন্তু তার হয়নি, ঠিক কিনা বলবেন? না সেটা হয়নি। হ্যাঁ সেইটাই বলতে চাইছি, আপনি কি জানতে চাইছেন বলুন। না ওই পড়াশোনার ব্যাপারটা আর ওই বিয়ের জায়গাটা। বিয়ের জায়গায় ডিস্টার্ব আছে, আমার আগে আপনি এই দোষগুলো বললাম, এই স্থাপিত দোষ, পুনর্ফুযোগ, গ্রহণ দোষ, এই যোগগুলো আগে কাটান, তা না হলে আপনার কালসর্প দোষ, এতগুলো দোষ আছে, এগুলো যদি পুষে রাখেন আপনার মেয়েকেই ভুগতে হবে, আপনাদেরই কিন্তু সমস্যা হবে। বিয়ের জায়গাটাও কিন্তু ভালো না, পারলে কোনো ভালো জ্যোতিষীর কাছে গিয়ে একটু কনসাল্ট করুন, কিছু উপায় করুন, কিছু মানে কিছু প্রতিকার করুন, অবশ্যই ভালো থাকবে। ঠিক আছে, ভালো থাকবেন, জয় শ্রী গণেশ। আচ্ছা আচ্ছা। এইগুলো আমাদের রেকটিফাই করতে হয়, এগুলোকে রিমুভ করতে গেলে না কোনো ভালো জ্যোতিষীর কাছে গিয়ে এগুলোকে শুধুমাত্র জানলাম শুনলাম প্রোগ্রাম রাজদার ভালো লাগে, বহু বছর ধরে আমার অনুষ্ঠান দেখছেন, বহু মানুষ উপকৃত হচ্ছে, আপনারা কি করছেন, বসে আছেন। সেটা কিন্তু কোনো রকম আপনাদের বয়স, একটা জিনিস মাথায় রাখতে হবে, বয়স আর সময়, এই দুটো জিনিস কিন্তু ফেরত পাওয়া যাবে না। সব কিছু ফেরত পাবেন, বয়স আর সময় কিন্তু ফেরত পাবে না। আবার নতুন কলার চলে এসেছেন, দেখিনি কি আছেন। হ্যালো হ্যালো, নমস্কার। নমস্কার, জয় শ্রী গণেশ। জয় শ্রী গণেশ। হ্যাঁ বলুন। আমি আমার একটু নাতির সম্বন্ধে জানতে চাই। নাতি ডেট অফ বার্থটা বলুন। ওর হলো 1999 31 ডিসেম্বর। 31শে জুলাই, ডিসেম্বর 31শে ডিসেম্বর 1999। 1999 জন্ম সময়? জন্ম সময় হলো সকাল 11:06 কলকাতা। সকাল 11:06 কলকাতা। কোথা থেকে বলছেন ম্যাডাম? আমি লেক টাউন থেকে। লেক টাউন থেকে। লেক টাউন থেকে কিন্তু বিআইটি চেম্বারে প্রচুর মানুষ কিন্তু যোগাযোগ করেন আমাকে, এখানে বিআইটি চেম্বারে বেলেঘাটা, কাকুরগাছি, লেক টাউন, আমাদের উল্টোডাঙ্গা, এদিকে হচ্ছে আমাদের হচ্ছে তেঘরিয়া। আমি শুনি সবসময়, আপনার ব্যাপারটা শুনি, জানি। আচ্ছা, আমি জানতে চাই কোনো প্রবলেম আছে কি না, কি হবে সেটা। আচ্ছা বেশ। আপনার জন্মবার হচ্ছে, নাতির হচ্ছে জন্মবার হচ্ছে শুক্রবার, তুলা রাশি, মীন লগ্ন, দশমীর কৃষ্ণপক্ষে জন্ম, লৌহ পায়া। হ্যাঁ, নাতির প্রচন্ড রাগ, প্রচন্ড মেজাজ, প্রচন্ড চঞ্চলতা বেড়ে যাচ্ছে, ঠিক কিনা বলবেন? হ্যাঁ, একটু রাগী আছে। প্রচন্ড রাগ, একটু না যথেষ্ট রাগী, গর্জন রাগ যাকে বলে, সেই রাগে কিন্তু আপনারা ভয় পেয়ে যাবেন, ঠিক কিনা বলুন? রাগ আছে কিন্তু রাগটা চট করে থেমে হয়ে যায়। হ্যাঁ, সেটা গর্জন রাগ, একে বলা হয় যখন মানে গর্জন রাগ। যে মানুষ শান্ত ব্যক্তি যখন রেগে যায় না, মারাত্মক ধারণ করে, ঠিক আছে? হ্যাঁ, প্লাস হচ্ছে আপনার নাতির শারীরিক সমস্যা বলতে গেলে একটু মানে গাড়ি টাড়ি সাবধানে চালাতে বলবেন, চোট আঘাত লাগার সম্ভাবনা, ছোটবেলায় কোনো রকম আঘাত পেতে পারে, এমন কিছু পাওয়া যাচ্ছে। ছোটবেলায় পাইনি, রিসেন্ট পেয়েছি। হ্যাঁ, এটা পাওয়া যাচ্ছে জন্মকুণ্ডলিতে, একটা অ্যাক্সিডেন্ট যোগ দেখতে পাচ্ছি, এই জন্যই আমি বললাম, ঠিক আছে? এটা কিন্তু পাওয়া যাচ্ছে। আর প্লাস হচ্ছে রাহু পঞ্চম স্থানে বসে আছে, প্লাস হচ্ছে আপনার দ্বাদশ স্থানে মঙ্গল। আপনার নাতির এখনো ফাড়া কাটেনি ম্যাডাম, এখনো কিন্তু অ্যাক্সিডেন্ট যোগ আছে, এই জন্য বললাম গাড়ি সাইকেল সাবধানে চালাতে বলবেন। বন্ধু দ্বারা ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা প্রবল, প্রচণ্ড, মানে এখন ডেসপারেট হয়ে যাচ্ছে, একটু কথাবার্তা কম শুনছে, বাইরের কথাবার্তা বেশি শুনবে, মায়ের সঙ্গে তর্ক বিতর্ক কিন্তু বাড়ছে। প্লাস কিন্তু আপনার নাতির কিন্তু একটু কি বলবো, চাওয়া পাওয়ার দিকটা কিন্তু একটু বেড়ে গেছে, ঠিক কিনা বলুন? হ্যাঁ হ্যাঁ, ঠিকই আছে। এই জায়গাগুলোকে ঠিক করতে হবে। এই কর্মের জায়গাও ম্যাডাম ডিস্টার্ব আছে, কর্মে কোনো আপনার নাতিরা স্থিরতা নেই, ঠিক কিনা বলুন? না, এখনো সেটা দেখতে পাইনি। কোনো কাজে স্থিরতা আপনি খুব মতন দেখতে পাবেন না, এটা আমি বুঝতে পারি। এখানে জন্ম ছক বলছে, এটা আমি বলছি না, জন্ম ছক বলছে। এটা কিন্তু পরে, যা পাবেন সেটা। হ্যাঁ, এটা কিন্তু পরে কিন্তু আপনি কিন্তু এটা ধরতে পারবেন। আর নাতির কিন্তু ফাড়া রক্তপাত এখনো ম্যাডাম আছে, পারলে কোনো ভালো জ্যোতিষীর কাছে গিয়ে আগে ফাড়াটা কাটান। আপনি ঠাকুমা, আপনি এই জায়গাটাকে ঠিক করুন আগে, বুঝতে পারলাম? আচ্ছা, আমি একটু কেরিয়ারের সম্বন্ধে আমি আগেও বলেছি, এখনো বললাম, কেরিয়ারের জায়গায় ম্যাডাম ডিস্টার্ব আছে, ভালো জ্যোতিষীর কাছে একটু কনসাল্ট করুন, না হলে সরকারি চাকরির যোগ নেই, প্রাইভেট সেক্টরে চাকরি পাওয়ার যোগ আছে, বুঝতে পারলাম? সরকারি চাকরি না পাবেই না না। না 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 না, এইটাই ও জানতে চাই, এটাই হবে না ম্যাডাম, হবে না, হবে না, যেটা হবে না, আমি স্ট্রেট ফরওয়ার্ড কথা বলি, আমি যেটা বলবো সেটা, হ্যাঁ এটাই উচিত। আচ্ছা, ও কি মাঙ্গলিক? ভালো থাকবেন, ভালো থাকবেন, ভালো থাকবেন, ভালো থাকবেন, ভালো থাকবেন। পরপর আমাদের ফোন, রাজদার প্রোগ্রাম মানে ফোনে ঝড় বলা চলে। দেখে নি কলার বন্ধু কে আছেন। হ্যালো হ্যালো, জয় শ্রী গণেশ। নমস্কার, জয় শ্রী গণেশ, বলুন।
হ্যাঁ বলছি, আমি আমার ছেলে সম্বন্ধে একটু জানতে চাইছিলাম। ছেলের নাম বলুন, কোথা থেকে বলছেন দিদিভাই? আমি পূর্ব বর্ধমানের কালনা থেকে বলছি। ছেলের নাম সুমিত সাহা। সুমিত, যেটা বাদ 10-3-2008। 10-3-2008। হ্যাঁ। জন্ম সময় সকাল 11:35। সকাল 11:35। জন্মস্থান কালনা। কালনা। কালনা থেকেও শেওড়াফুলি চেম্বার আপনাদের কাছে হয়, অনেকেই ক্লায়েন্টরা কিন্তু আসেন শেওড়াফুলি চেম্বারে। যারা শেওড়াফুলি দেখাতে চাইছেন মঙ্গলবার করে কিন্তু আমাকে আমরা শেওড়াফুলি চেম্বারে পেয়ে যাচ্ছেন। আচ্ছা, জন্মবার হচ্ছে সোমবার। মীন রাশি। মীন রাশির তো ম্যাডাম দেখুন 7:30 শুনছেন আপনারা, তাও কিন্তু প্রতিকার করছেন না। কি করে আপনার ছেলে এডুকেশনের দিক থেকে ভালো আপনি আশা করছেন? 7:30 প্রভাব চললে ভালো পড়াশোনা করা ব্যক্তি পড়াশোনার অমনোযোগী হয়ে যায়। আজকের দিনে আপনার সেটাই আমার কাছে প্রশ্ন, আপনার ছেলে কিন্তু এখন অমনোযোগী হয়ে যাচ্ছে, তাই কিনা বলুন? হ্যাঁ 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 স্যার, হচ্ছে। এটা কিন্তু ছিল না, ইদানিং দেখতে পাচ্ছেন, তাই কিনা বলুন? হ্যাঁ স্যার। আর আপনি এই জায়গাটাকে ম্যাডাম ঠিক করুন, ভালো কোনো জ্যোতিষীর কাছে গিয়ে এখানে প্রতিকার করতে হবে, তা না হলে কিন্তু শনির 7.5 প্রভাব 7.5 বছর চলবে। এখন আপনাদের আর্থিক জায়গাও কিন্তু দুর্বিষহ চলছে, প্রচণ্ড অর্থের জায়গায় প্রচণ্ড টানাহিলটা চলছে, ঠিক কিনা বলবেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একটু চলছে, একটু টানাপোড়েন চলছে। হ্যাঁ, আপনাদের বাড়িতে কোনো রকম গুরুজন ব্যক্তির হানি হওয়ার সম্ভাবনা, গুরুজন ব্যক্তি অসুস্থ, কিংবা আপনার মা কিংবা আপনার শাশুড়ি কিংবা শ্বশুরমশাই অসুস্থ আছেন, ঠিক কিনা বলুন? না, আমার শ্বশুর মশাই মারা গেছেন, আর শাশুড়ি খুব অসুস্থ না, উনি চলাফেরা করছেন। মানে আপনার শ্বশুরমশাই কবে মারা গেছেন? এই 3 বছর হলো। যাই হোক, দেখুন আপনার এই যে বললাম কোনো গুরুজন ব্যক্তি হানি হওয়ার সম্ভাবনা, এটা কিন্তু পাচ্ছি। আপনার এখানে মাঙ্গলিক দোষ আছে, মাঙ্গলিক দোষের প্রতিকার করবেন। প্রচণ্ড অলসতা বেড়ে যাচ্ছে, প্রচণ্ড অলস বেড়ে যাচ্ছে, শুয়ে শুয়ে পড়াশোনা করা, সব কিছু হয়ে গেছে, চিন্তা করতে হবে না, তোমায় পড়াশোনা নিয়ে ভাবতে হবে না, এই কথাটা আপনার ছেলের কাছ থেকে শুনতে হয়। হ্যাঁ, প্লাস আপনারা এখন অপ্রিয় হয়ে গেছেন, বন্ধুরা তার খুব প্রিয় ব্যক্তি হয়ে গেছে। এটা কিন্তু একদম 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 মানে হট সিটে বসে লাইভ প্রোগ্রাম করছি, কতগুলো ঠিকঠাকই বলবো, কিন্তু আপনার এখানে রেকটিফাই করতে হবে। এটাকে রিমুভ করতে গেলে ভালো কোনো জ্যোতিষীর কাছে গিয়ে এখনও কনসাল্ট করুন, তা না হলে কিন্তু পড়াশোনা যদি বারবার কিন্তু বয়স কিন্তু বারবার কিন্তু ম্যাডাম ফেরত আসবে না। এই ছেলে কিন্তু বন্ধু দ্বারা ক্ষতিগ্রস্ত হয়ে গিয়ে হাতের নাগালের বাইরে চলে যাবে, সেটা কিন্তু জন্মছক বলছি, আমি বলছি না। ভালো জ্যোতিষীর কাছে গিয়ে একটু প্রতিকার করুন ম্যাডাম, ঠিক আছে ম্যাডাম? আচ্ছা ঠিক আছে, অনেক ধন্যবাদ। ভালো থাকবেন, ভালো থাকবেন। এই যে এই ঘটনাগুলো পুষে রাখলে, যতই পুষবেন, যত আপনি সমস্যা পুষে রাখবেন, সমস্যা তত কিন্তু বাড়বে। যে আজকে আলোচনা যে বিষয়, জন্ম ছকে যে চন্দ্র গ্রহের কুপ্রভাব থাকলে আমরা কি করবেন, ফোনের ঝড়ের জন্য বলা খুবই সমস্যা। দেখে নি কলার বন্ধু কি আছেন। হ্যালো হ্যালো, নমস্কার, জয় শ্রী গণেশ। জয় শ্রী গণেশ। বলুন। দাদা আমি বনগা থেকে বলছি, অভিজিৎ কুমার মোদক। হ্যাঁ, আপনি টিভির সাউন্ডটা জিরো করুন, ফোনে শুনুন, টিভির সাউন্ডটা জিরো করুন। হ্যাঁ দাদা, জিরো করা আছে, মিউট করা আছে দাদা। আচ্ছা বলুন, ডেট অফ বার্থ বলুন। 15/9/2003 দাদা। 15/9/2003। 15/9/2003। জন্ম সময়? জন্ম সময় ভোর 4:30। ভোর 4:30। আপনার এটা নামটা যদি বলেন, যার ব্যাপারে জানছেন। অভিজিৎ কুমার মোদক। এনার ব্যাপারে জানছেন আপনি? হ্যাঁ, আমি আমার ব্যাপারে আমার নাম জানছেন। অভিজিৎ বাবু, আপনার অভিজিৎ জন্মবার হচ্ছে সোমবার। আচ্ছা। হ্যাঁ, এটা দেখা যাচ্ছে কোনো আপনার কর্মের জায়গায় আপনি কোনো ব্যবসার সঙ্গে যুক্ত হলে আপনার ক্ষেত্রে ভালো হবে। কোনো রকমভাবে প্রাইভেট সেক্টরে চাকরি যদি করতে হয়, আপনার কিন্তু ততটা ফলপ্রদ কিন্তু হবে না। পড়াশোনার মানে আপনি পড়াশোনার জায়গায় কোনো রকম ব্রেকআপ হওয়া, পড়াশোনার জায়গায় মনের মতো না হওয়া, এমন কিছু হতে পারে। এরকম কিছু হয়েছিল? হ্যাঁ হয়েছিল। আপনি কি জানতে চাইছেন বলো? আমি আমার এই পড়াশোনা, চাকরি বাকরি, কর্মজীবন এই জায়গাটা, এখানে তোমার যার জন্ম ছক বলছে, ব্যবসার ছক বলছে, ব্যবসা করলে তোমার ক্ষেত্রে ভালো হবে, চাকরির থেকে ব্যবসা করলে তোমার ক্ষেত্রে ভালো হবে। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। তুমি এখানে শুক্র গ্রহ পীড়িত, তোমার শরীরের ইউরিনের সমস্যা, তোমার কিন্তু টয়লেট করতে গেলে খুব সমস্যা হয়। লক্ষ লক্ষ মানুষ অনুষ্ঠান দেখছেন, আমার ইউটিউবে প্রচুর ভিউয়ার্স আছে। বলো কতটা ঠিক বললাম না ভুল বললাম? তোমার টয়লেট করতে কোনো রকম সমস্যা ছোটবেলায় হয়েছিল, টয়লেটে কোনো রকম ডিস্টারবেন্স, এখনো তোমার কোনো প্রবলেম হয়? হ্যাঁ কিনা বলবে, ইয়েস অর নো? ইয়েস ইয়েস। দিস ইজ প্রেডিকশন, দিস ইজ অ্যাস্ট্রোলজি। জ্যোতিষশাস্ত্রটা এটাই কথা বলে। তুমি পারলে ভালো জ্যোতিষীর সঙ্গে কনসাল্ট করো। এইটা কোনো ডাক্তারের কাজ না, এটা তোমার গ্রহগত সংস্কার করতে হবে। বুঝতে পারলাম?
আচ্ছা আচ্ছা এই জায়গাটা ঠিক করো, তা না হলে কিন্তু তোমার প্রবলেম আছে। তোমার কর্মের জায়গায়, এডুকেশনের জায়গায় প্রচণ্ড তোমার একটা সমস্যা আসছে, সেই জায়গাগুলোকে গ্রহণ দোষের প্রতিকার না করলে জীবনে অবস্ট্রাগল আসবে। ভালো থেকো, ভালো থেকো। জয় শ্রী গণেশ। যারা যারা আমার সঙ্গে যোগাযোগ করতে চাইছেন প্রত্যেকটা চেম্বারের নামগুলো দেখুন, এখানে ভালো করে নোট করে নিন, প্রত্যেকটা ডেট অফ বার্থ, প্রত্যেকটা চেম্বারগুলোর নামগুলো আপনারা ভালো করে নোট করুন। আর বুকিং নাম্বার যাচ্ছে দেখুন টিভি স্ক্রিনে 9007468462, সমস্ত চেম্বারে কিন্তু বুকিং নাম্বার। যারা যারা আমার ইউটিউবে প্রোগ্রাম দেখছেন অ্যাস্ট্রোলজার রাজেন দাস বলে সার্চ করলেই কিন্তু আমার প্রোগ্রামগুলো আমরা আপডেট প্রোগ্রামগুলো পেয়ে যাচ্ছেন। অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে, প্লাস হচ্ছে বেল আইকনটাকে ক্লিক করে রাখবেন যেন আপডেট প্রোগ্রামগুলো আপনাদের কাছে প্রথমেই যেন পৌঁছে যায়। আর একটা লাইক, একটা শেয়ার অবশ্যই প্রোগ্রামটা করবেন, যেন আপনার মতন সবাই যেন আরও উপকৃত মানুষ হয়। যেটা আমি আলোচনা করছিলাম সেটা হচ্ছে চন্দ্র জন্মছকে চন্দ্র গ্রহের কুপ্রভাব থাকলে আমরা কি করবেন। আপনারা যখন আমরা রাত্রিবেলা যখন শয়ন করতে যাবেন, শুতে যাবেন, যেই ব্যক্তি আপনাদের যেই ব্যক্তি যখন ছেলের আছে কিংবা আমরা হাজব্যান্ডের আছে কিংবা আমরা ওয়াইফের আছে কিংবা আমরা মেয়ের আছে, তাহলে আমরা কি করবেন, চন্দ্র গ্রহ আপনাদের ছকে খুবই পীড়িত। হ্যাঁ, তাহলে আমরা এখনও জ্যোতিষীর বন্ধুর কাছে যেতে পারেননি, জ্যোতিষীর কাছে আমরা গিয়ে উঠতে পারেননি, আপনারা এই ক্রিয়াটি করুন, এই টিপসটা করবেন। এইটা হচ্ছে যেটা হয়, আপনি লাইনে থাকুন, আপনি সাথে থাকুন। জন্ম মানে আপনাদের যদি দেখা গেল যখন আমরা শয়ন করবেন তখন কিন্তু আপনারা বালিশের সামনে, মাথার সামনে আপনারা তামার পাত্রে অথবা রূপোর পাত্রে রূপোর পাত্রে দুধ নিয়ে, কিন্তু জল নয় কিন্তু দুধ তার মধ্যে ভরে নেবেন। যদি আপনারা তামার পাত্র রাখেন একটা ঘটির মধ্যে রেখে দেবেন, দুধ ভরে রেখে দেবেন, অথবা আপনারা রূপোর কোনো এর মধ্যে ঘটির মধ্যে আপনারা দুধ ভরে রেখে দেবেন। পরের দিন সকালবেলায় সূর্য ওঠার আগে সেটাকে অসত্য গাছের গোড়ায় সেই ব্যক্তির নাম বলে আমরা মনস্কামনা বাসনা জানিয়ে ওটাকে অর্পণ করে দিন, গাছের গোড়ায় দিয়ে দিন। শিকড়ে মানে গাছের কিন্তু ডালে, মানে আপনারা গাছের ওপর দিয়ে দেবেন না, অসত্য গাছের গোড়ায় শিকড়ে মানে গাছের গোড়ায় কিন্তু দেবেন, মাথায় নয়। এটা কিন্তু মাথায় রাখতে, যাদের অনেক বাড়িতে ছোট ছোট চারা গাছ থাকে, অসত্য গাছ, আমার প্রোগ্রাম দেখে অনেকেই কিন্তু বাড়িতে অসত্য গাছ স্থাপন করেছেন, বসিয়েছেন, সেটা কিন্তু রোপণ করেছেন, আমরা জানি। অবশ্যই আপনারা এই ক্রিয়াটি করুন, খুব ভালো থাকবেন। দেখে নিন কলার বন্ধু কে আছেন। হ্যালো হ্যালো, নমস্কার, আমি নদিয়ার কল্যাণীর থেকে বলছি। বলুন। আমি আমার ছেলের বিষয়ে জানবো। বেশ ম্যাডাম, দিদি ভাই আপনি ছেলের নামটা যদি বলেন। ছেলের নাম সূর্যপাল। ডেট অফ বার্থ 18/5/2006, 18/5/2006, রাত্রি 12:50। 18/5/2006 রাত্রি 12:50। রাত্রি 12:50। জন্মস্থান কলকাতাতে। জন্মস্থান কলকাতা। আপনি কি আগে আমায় ফোন করেছিলেন? এটা ছকটা দেখা লাগছে। না না না। জন্মবার হচ্ছে বৃহস্পতিবার। হ্যাঁ। কুম্ভ রাশি, ধনু রাশি, কুম্ভ লগ্ন। ধনু রাশি, কুম্ভ লগ্ন, স্বর্ণপায়া। ছেলের জন্ম হবার পরে আপনাদের বাড়িতে অনেক উন্নতি হয়েছিল। হ্যালো, হ্যাঁ। ছেলের জন্ম হবার পর আপনাদের অনেক উন্নতির যোগ আমি দেখতে পাচ্ছি। শুভ যোগে আপনার ছেলের জন্ম হয়েছে। খুব ভালো ছেলে, খুব অনেস্টি ছেলে, খুব কোয়ালিফাইড ছেলে, খুব এডুকেটেড ছেলে আপনার ছেলে, তাই কিনা বলুন? হ্যাঁ। কিন্তু এখন কর্মে মানে আপনার ছেলের এডুকেশনের জায়গাটা এখন ততটা কিন্তু মানে যেটা মোটামুটি মানে যেটা আশা করছে, মানে আপনার ছেলে আগে ছোটোবেলায় র্যাঙ্ক করা কিংবা পড়াশোনার ক্ষেত্রে ভালো হওয়া, মানে পড়াশোনার ক্ষেত্রে 1 থেকে 10-এর মধ্যে থাকার সম্ভাবনা এই ছকটা, কিন্তু ইদানিং একটু পিছিয়ে পড়েছে। ইদানিং পিছিয়ে পড়েছে। হ্যাঁ, এই জায়গাটা ঠিক করতে হবে ম্যাডাম। কেন পিছিয়ে পড়েছে? আপনার কুণ্ডলিতে পাপক দোষ সৃষ্টি হয়েছে। এই পাপক দোষ যদি সৃষ্টি হয় তাহলে কিন্তু ম্যাডাম এই সমস্যাগুলো কিন্তু আমরা দেখতে পাবেন। পারলে ভালো জ্যোতিষীর সঙ্গে একটু কনসাল্ট করুন। সরকারি চাকরির যোগ, সরকারি চাকরির যোগ এই মুহূর্তে ম্যাডাম, মানে এই মুহূর্তে আপনাকে ফোরকাস্ট করতে পারছি না। আগে আমাদের এডুকেশন যদি ভালো না হয়, 2006-এ জন্ম, এখন এটা জানার কোনো প্রয়োজনই নেই। আগে এডুকেশন ভালো করুন। এমনিতেই আপনার ছেলের পিছনে অনেকেই লাইন দিয়ে দাঁড়িয়ে আছে সরকারি চাকরির জন্য। আপনার ছেলের ওইটা আশাটা পরে, আগে এডুকেশন ঠিক করে করতে। ভালো থাকবেন। কেননা অনেকেই অবাস্তব প্রশ্ন করেন। এখন 2006-এ জন্ম, আপনার ছেলের এখন বয়স হচ্ছে, এদিকে হচ্ছে আপনার মানে মোটামুটি আপনাদের বয়স দেখা যাচ্ছে 16 বছর মতন বয়স, তো 18-20 বছর মতন বয়স। তো সেখানে দাঁড়িয়ে আপনার ছেলের 18 বছর মতন বয়স, সেই দাঁড়িয়ে আপনার ছেলেকে এত কিছু এখন টেনশন নিতে হবে না। সবে 18 বছর বয়স, এখন এডুকেশনটাকে মাথায় রাখতে হবে। যুক্ত পোস্ট দরকার। এখন পড়াশোনা ঠিক মতো না করে সরকারি চাকরি পাবে কোথা থেকে? এখানে কিন্তু সরকারি চাকরি ইন্ডিকেট দিলেও জন্মছক
এখানে অনেক কিছু নেগেটিভ দোষ দেখাচ্ছে, পারলে এগুলোকে প্রতিকার করুন। যারা যারা মনে করছেন আমার সঙ্গে যোগাযোগ করবেন। বুকিং নাম্বার যাচ্ছে, এখানে দেখুন প্রত্যেকটা চেম্বারে বুকিং নাম্বার যাচ্ছে 9007468462, সমস্ত চেম্বারে বুকিং নাম্বার। যারা যারা প্রতিকার করছেন সম্পূর্ণ স্থায়ী প্রতিকার করলে মুক্তি পেলে, স্থায়ী প্রতিকার করলে শিওর সাকসেস পাওয়া যায়। যারা প্রতিকার করছেন তারা কিন্তু মানে রাশি কার্ড, গোল কার্ড, সাকসেস কার্ড সম্পূর্ণ বিনামূল্যে পাচ্ছেন, সঙ্গে আছে গোল প্যাকেজ, আর সৌভাগ্যের আলো বইটা কিন্তু সম্পূর্ণ বিনামূল্যে পাচ্ছেন। আর লাইভ কুষ্টি যারা প্রতিকার করছেন সম্পূর্ণ বিনামূল্যে কিন্তু রাজদার কাছ থেকে লাইভ কুষ্টি কিন্তু পেয়ে যাচ্ছেন। এই বলে অনুষ্ঠান শেষ করছি, আবার দেখাবে আগামী দিন। ততক্ষণের জন্য আমাদের শুভ হোক, মঙ্গল হোক, চৈতন্য হোক বলে অনুষ্ঠান শেষ করলাম। নমস্কার, জয় শ্রী গণেশ।